অধিকাংশ সময় শহরে 24 ঘন্টা বিদ্যুৎ থাকলেও গ্রামে কেন কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চলে যায়। এই গল্পটা একদিনের নয়। বাংলাদেশের শহরের তুলনায় গ্রামের এলাকায় বিদ্যুৎ সমস্যাটা একটু বেশি দেখা যায়। এর পেছনে বেশ কয়েকটি যৌক্তিক কারণও রয়েছে। প্রথমত, অবকাঠামোগত সমস্যা। গ্রামে অনেক সময় ঝড় বৃষ্টির কারণে গাছের ডালপালা ভেঙে বিদ্যুৎ লাইনে পড়ে বিদ্যুৎ সংযোগের সমস্যা সৃষ্টি করে। দ্বিতীয়ত, উৎপাদন সমস্যা। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় অংশ হলো গ্যাস, কয়লা এবং তেল জ্বালানি। এই উপাদানগুলো ছাড়া বিদ্যুৎ উৎপাদন করা একেবারেই অসম্ভব। কিন্তু বড় সমস্যা হলো এই উপাদানগুলো অন্য দেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু সময় মতো এই উপাদানগুলো অন্য দেশ থেকে আমদানি করতে না পারলে উৎপাদন কমে যায়। ফলে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি দেখা যায়। ফলে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হয় সেটাকে শহর ও গ্রামে দুই জায়গার মধ্যে ভাগ করে ব্যালেন্স করে দিতে হয়। কিন্তু শহরগুলোতে বেশি বিদ্যুৎ দিতে হয়, কারণ শহরগুলোতে অফিস, আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং কারখানা বেশি থাকার কারণে অর্থনীতির রীতিকে সচল রাখতে শহরগুলোতে বেশি বিদ্যুৎ দিতে হয়। অপরদিকে গ্রাম অঞ্চলে তৈরি হয় লোডশেডিং। তবে এ থেকে পরিত্রাণ পেতে আমাদের দেশকে কিছু উন্নতি করতে হবে। যেমন অর্থনৈতিক শক্তিকে উন্নতি করতে হবে, দেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস, কয়লা ছাড়াও বিকল্প উৎস বাড়াতে হবে। যেমন সোলার সিস্টেম, সোলার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে হবে, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প তৈরি করতে হবে। এছাড়াও সমুদ্রের স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। তাহলে দেশের লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট কমাতে পারবে।